হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আপনার পরিবারের নূতন সদস্যের জন্য অনলাইনে কিভাবে রেশন কার্ড অ্যাপ্লাই করবেন এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেলে কিভাবে নিউ মেম্বারের রেশন কার্ড ডাউনলোড করবেন সবটা বিস্তারিতভাবে একদম আলোচনা করা হয়েছে। সুতরাং ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখবেন এবং ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নূতন এবং এই নূতন চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো অনলাইনে নূতন রেশন কার্ড, এটা পরিবারের নূতন সদস্যের জন্য যে রেশন কার্ড সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে wbpds.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটাতে পৌঁছাতে পারবেন। তারপরে দেখুন এই ই সিটিজেন, এই যে মেনুটা আছে তার ড্রপডাউনে যদি কার্সারটা রাখা হয় তাহলে দেখুন অনেকগুলো অপশন ওপেন হচ্ছে। তার মধ্যে একটা অপশন এখানে দেখুন, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, এইটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে কি, সেখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার রেশন কার্ড মানে যে ফ্যামিলিতে আপনি রেশন কার্ডটা অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলির যে ফ্যামিলি হেড, সেই ফ্যামিলি হেডের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে প্লেস করতে হবে। তাহলে এখানে আর যদি মনে না থাকে যে আপনার ফ্যামিলি হেডের মোবাইল নাম্বার কি দেওয়া আছে, এখানে দেখুন তলায় অপশন আছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন দ্য রেশন কার্ড। যদি এখানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি সিলেক্ট করেন, দেখুন ক্যাটাগরি চলে আসছে। ক্যাটাগরি যদি কিছু একটা সিলেক্ট করেন তারপরে আপনার ফ্যামিলি হেডের যে রেশন কার্ড নাম্বার সেটা দিতে হবে। আপনার কাছে যে রেশন কার্ডগুলো আছে সেখানে দেখলেই দেখতে পাবেন হেড অফ দ্য ফ্যামিলি কে সেটা লেখা আছে। তাহলে তার রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার কোন ফোন নাম্বারটা তার সাথে লিঙ্ক আছে সেটা আপনি পেয়ে যাবেন। আমি সেটা লিঙ্ক আছে দেখাচ্ছি না, আমি লগ ইন হেয়ারে একবারে ক্লিক করছি। তাহলে যে ফ্যামিলি মেম্বার মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে লিঙ্কড মোবাইলটাই কিন্তু এখানে পুট করতে হবে, তাহলে কমপ্লিট ফ্যামিলিটা আপনার ওপেন হয়ে যাবে। তাহলে পুট করা যায়, তাহলে নাম্বারটা এবার পুট করা যায়। দেখুন একটা ওটিপি আসছে, তাহলে ওটিপিটা আপনার মোবাইলে চলে আসবে, সেই ওটিপিটা আপনাকে পুট করতে হবে। যদি না আসে তাহলে দেখুন এই যে তলায় রিসেন্ট ওটিপি, এই জায়গাটাতে যখন আপনার এই সময়টা অতিবাহিত হয়ে যাবে তখন রিসেন্ট ওটিপি করলে আবার ওটিপি আসবে। জেনারেলি ফার্স্ট টাইমেই চলে আসে, যদি না আসে তাহলে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আমার চলে এসছে, তাহলে সেক্ষেত্রে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর যদি প্রসিড করেন তাহলে দেখবেন আপনার আর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন আপনার যে ফ্যামিলিতে যাদের নাম আছে, যে মেম্বার্স আছে এবং তাদের রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি ওপেন হয়ে গেছে। এবার আপনি যে কাজটা হচ্ছে নতুন মেম্বার অ্যাড করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন দেখুন বিভিন্ন ফর্ম আছে তলায়। তার মধ্যে যে ফর্মটা আছে দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম 4, এটাতে কি আছে যে টু অ্যাড মেম্বার অর মেম্বার্স অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, তলায় অ্যাপ্লাই নাও অপশন আছে। মানে আপনার এক্সিস্টিং ফ্যামিলিতে যদি নতুন মেম্বার অ্যাড করতে হয় তাহলে এই ফর্মে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই নাও বাটনে এবার ক্লিক করা যায়। দেখুন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে দেখুন আপনার এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের নাম প্রথমে দিচ্ছে উইথ তাদের রেশন কার্ড। এবারে যাকে আপনি অ্যাড করছেন তার ডিটেলসটা এবার আপনাকে ফিল আপ করতে হবে, যে তার নাম, লাস্ট নেম, তাহলে সেগুলো ওয়ান বাই ওয়ান একটু ফিল আপ করে দেওয়া হোক। তার ফার্স্ট নামটা দেওয়া হোক, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না, একবারে লাস্ট নেম দেবেন। তারপরে তার বাবা অথবা মায়ের নামের মধ্যে কোনো একজনে দিতে হবে, ফাদার্স অথবা মাদার্স নেম। তাহলে ধরুন বাবার নাম দিলাম, এখানে ইচ্ছা করলে এখানে তার মায়ের নামও দিতে পারেন। তারপরে যাকে অ্যাড করছেন তার জেন্ডারটা দিতে হবে, মেল ফিমেল বা আদার্স যদি কিছু হয়, তাহলে এখানে আমি ধরুন মেল দিলাম। তাহলে নাম, তার বাবা অথবা মায়ের নামের মধ্যে যে কোনো একটা, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের জন্য আপনার এরকম ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, আপনার এই ক্যালেন্ডার থেকে এইভাবে দিতে হবে। আপনার এখানে দেখবেন ডেট অফ বার্থটা যেটা দেওয়া হচ্ছে, তাহলে ডেট অফ বার্থটা কিন্তু দেখবেন প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার সিলেক্ট হচ্ছে। এখানে যে ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে
দেখুন প্রথমে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার সিলেক্ট হয়েছে, কারণ আপনি ক্লিক করলেই দেখতে পাবেন। দেখুন জুন 2020 ওপেন হয়েছে, তার 3 তারিখটাই হাইলাইটেড হয়ে আছে। তার মানে জুন মানে 6 নম্বর মাস। দেখুন 6টা আগে সিলেক্ট হয়েছে, 2020 লাস্টে আছে, আর 3 এই ডেটটা কিন্তু মাঝে আছে। তার মানে এখানে মান্থ ডেট ইয়ার ফরম্যাটে আছে। এটা দেখে ঘাবড়ে যাবেন না। যদি মনে করে কনফিউশন থাকে তাহলে এরকম করে দেখুন এই পাশে ক্লিক করলেই দেখুন আপনার ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখান থেকে আপনি আরামসে বুঝে যাবেন যে জুন 2020 3 তারিখ, তার মানে আপনার মান্থ ডেট ইয়ার ফরম্যাটে আছে। সুতরাং এটা একটু খেয়াল রেখেন ডেট অফ বার্থ এন্ট্রি করার সময়। এবার আধার নাম্বারটা ম্যান্ডেটরি, কিন্তু যদি 5 বছরের কম হয় তাহলে আধার নাম্বার না দিলেও হবে। দেখুন এখানে যে আই বাটনটা আছে এটা ক্লিক করলে দেখুন চলে আসছে। এটার উপর ক্লিক করলে এখানে দেখুন if age is less than 5 years আধার কার্ড need not be given if it is not available, কিন্তু however alternative proof of data birth certificate has been given। মানে মধ্যে কথা, যাকে অ্যাড করছেন তার বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আধার কার্ড না দিলেও হবে, অন্য ডকুমেন্টস যেমন বার্থ সার্টিফিকেট দিতে হবে, কিন্তু দিলে ভালো। এখানে ম্যান্ডেটারিও আছে, জেনারেলি আধার না দিলে কিন্তু হোল্ড করে দিচ্ছে অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে আধার হয়ে যাওয়ার পর রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করাটাই বেটার, এটা ইন মাই ওপিনিয়ন। তাহলে এখানে আধার নাম্বারটা দিতে হবে। বাকি যেগুলো আছে এপিক নাম্বার, প্যান নাম্বার এবং ওল্ড রেশন কার্ড নাম্বার, এইগুলো ফর এ নিউ মেম্বার, জাস্ট নূতন বাচ্চা জন্মেছে, তার কয়েক বছর 2 বছর 3 বছর বয়স, তাদের ক্ষেত্রে এগুলো থাকা সম্ভব না, এগুলো দেওয়ার কোনো দরকার নেই, এগুলো অপশনাল। দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে রিলেশন উইথ হেড। তার মানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে যাকে অ্যাড করছেন তার সম্পর্কটা কি। ধরুন আমি আমার বাচ্চাকে অ্যাড করছি, আমার ছেলেকে এখানে অ্যাড করতে চাইছি, আমার হেড অফ দ্য ফ্যামিলি এখানে হচ্ছে আমার বাবা, তাহলে আমার বাবার সাথে আমার ছেলের সম্পর্কটা হচ্ছে নাতি। মানে যাকে অ্যাড করছেন তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্কটা কি। সিলেক্ট রিলেশন উইথ হেড, হেডের সাথে রিলেশন যাকে অ্যাড করছেন। তাহলে আমার হেড হচ্ছে ফ্যামিলিতে আমার বাবা, অ্যাড করছি কাকে, আমার ছেলেকে, তাহলে আমার বাবার সাথে আমার ছেলের সম্পর্কটা কি, নাতি, অর্থাৎ এখানে গ্র্যান্ডসন সিলেক্ট করতে হবে। তারপরে যদি আপনার আরও মেম্বার অ্যাড করার থাকে তাহলে আপনি অ্যাড মোর মেম্বার করে দ্বিতীয় জনকে অ্যাড করতে পারবেন। যদি আপনার আর কারোকে অ্যাড করা না থাকে, একজনকে অ্যাড করার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আমি এখানে আধার নাম্বারটা পুট করে নেক্সট বাটনে ক্লিক করে দেখছি কি আসছে। তাহলে আধার নাম্বারটা পুট হয়ে গেছে, এবার নেক্সট বাটনে ক্লিক করে দেখা যায় কি আসছে। নেক্সটে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। উপরে আপনার ফ্যামিলি মেম্বারদের নাম আছে, আর আপনার এখানে ইন্টারফেসটা ওপেন হচ্ছে, যেখানে আমরা দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ চলে আসছে। এই যে 2020 6/3 মানে 3rd জুন 2020 আধার নাম্বার যেটা আপলোড করেছেন সেটা চলে আসছে। আপনি যদি স্ক্রল ডাউন করেন, এপিক নাম্বার, প্যান নাম্বার, ওল্ড রেশন কার্ড, এগুলো অপশনাল ফর দ্য নিউ মেম্বার। আর রিলেশনশিপ উইথ দ্য হেড অফ দ্য ফ্যামিলি সেটা হচ্ছে গ্র্যান্ডসন চলে এসছে। তাহলে আপনি এখানে আর একবার এগুলোকে রিচেক করে নিতে পারেন। তাহলে আপনি একবার রিচেক করে দেওয়ার পর যদি ওয়ান্স স্যাটিসফাইড, তাহলে সেক্ষেত্রে আপনার দেখুন ওয়ার্নিং দিয়ে রেখেছে যে আপনি যদি একবার এটাকে ক্লিক করে দেন, চেক করে প্রসিড করে যান, তারপরে কিন্তু আপনার আর কিছু চেঞ্জ করতে পারবেন না। যদি কিছু চেঞ্জ করার থাকে তাহলে আপনি চেক করে প্রসিড করার আগেই চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার এখানে ব্যাক অপশান আছে, ব্যাক অপশানে ক্লিক করলে আপনি আবার আগের পেজে চলে যাবেন, নেসেসারি কারেকশন থাকলে করে নেবেন। যদি ঠিক থাকে তাহলে এটা চেক করে দিয়ে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। দেখুন আপনি আরেকবার চলে এসছে এই জিনিসগুলো, নাম্বারগুলো আর রিলেশনশিপ চলে এসছে, সব ঠিকই আছে। তাহলে আমি এখানে প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড বাটনে ক্লিক করলে উপরে দেখবেন আপনার এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের নাম আছে, নূতন যাকে অ্যাড করছেন তার নাম চলে এসছে এবং তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ড, এপিক কার্ড এবং প্যান কার্ড এটা দিতে হবে। আধার কার্ডটা দেখছি এখানে ইনঅ্যাক্টিভ আছে, যেহেতু 5 বছরের কম আধার কার্ডটা ম্যান্ডেটারি নয়, তার জন্য বোধহয় এটা ইনঅ্যাক্টিভ করে রেখেছে। আর এপিক কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনার অ্যাক্টিভ আছে। তাহলে 5 বছরের ঊর্ধ্বে যদি হতো তাহলে কিন্তু আপনাকে আধার কার্ডটা অবশ্যই দিতে হতো এবং এটা অ্যাক্টিভও থাকতো। দেখুন এপিক কার্ড, প্যান কার্ড তো দিইনি নাম্বার, ওই জন্য এটা ইনঅ্যাক্টিভ আছে। বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে, এটা কিন্তু আপনার ওই জন্য অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে যেহেতু আধার কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড এই ঘরগুলো ইনঅ্যাক্টিভ, তাহলে সেইগুলো কোনো আপলোড করার দরকার নেই। বার্থ সার্টিফিকেটটা আপনার অ্যাক্টিভ আছে, ব্রাউজ করুন, এখানে ব্রাউজ করে বার্থ সার্টিফিকেটটা যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে আপলোড করা যায়।
তাহলে দেখুন বার্থ সার্টিফিকেট আমি এটা সিলেক্ট করে আপলোড করলাম। দেখুন বার্থ সার্টিফিকেট জেপিজি নিয়ে নিয়েছে। এবার এখানে আপনাকে আপলোড ক্লিক করতে হবে। এখানে সাইজটা কিন্তু অতি অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। দেখুন 100 কেবির বেশি ছিল, এটা এরর দেখাচ্ছে। তাহলে এটাকে রিসাইজ করে 100 কেবির মধ্যে এনে ব্রাউজ করতে হবে। কিভাবে রিসাইজ করতে হয় সেটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে আমরা ডিসকাস করব, সেখানে দেখে নেবেন যে কিভাবে সাইজটা রিসাইজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে রিসাইজ করে যে বার্থ সার্টিফিকেট একটা আছে, তাহলে সেইটা যদি এবার এখানে সিলেক্ট করি যেটা 100 কেবির থেকে ছোট, এবার দেখুন আপলোড করলে আপলোড হয়ে যাবে। এই দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে। তার মানে এখানে কিন্তু জেপিজি বা পিডিএফ ইমেজ হতে হবে যার সাইজটা কিন্তু 100 কেবির থেকে, জেপিজি বা পিডিএফ ফাইল 100 কেবির থেকে কম হতে হবে। তাহলে আপনার সব আপলোড হয়ে গেছে। এবার যদি আপনি কনফার্ম করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা ওটিপি আসবে। ওটিপিটার জন্য আপনাকে গেট ওটিপি করতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন আপনার সেই মোবাইলে ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখাবে, অর্থাৎ সেই মোবাইলে ওটিপি আসবে। তাহলে ওটিপি অলরেডি চলে এসছে, তাহলে সেই ওটিপিটা এবার পুট করা যায়। ওটিপিটা পুট করে যদি সাবমিট করে দেন তাহলে দেখুন আপনার সাকসেসফুলি যে দেখা হয়ে গেছে যে সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ ক্যান লগ ইন ইনটু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ মোবাইল নাম্বার, যেটা দিয়ে রেখেছেন, যেটা দিয়ে লগ ইন করেছিলেন সেটা দিয়ে আপনাকে বারবার ওপেন করে দেখতে হবে, তার স্ট্যাটাসটাকেও চেক করতে হবে। এবার অ্যাটেনশন কি বলছে যে আপনার দেখুন আধার ডকুমেন্টসটা আপলোড হয়নি, তো অনেকের ক্ষেত্রে আধার এখনো হয়নি। অনেকেই 2-3 বছরে যারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের এখনো হয়তো আধার কার্ড তখনও হয়নি। তাহলে সেক্ষেত্রে রেশন কার্ডটা হয়ে যাওয়ার পর সেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে নিতে হবে, ইকিউআইসি ভেরিফিকেশন করে নিতে হবে, এটা বলা আছে। এবার দেখা যায় আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। আপনি ড্যাশবোর্ডে লগ ইন করার পর যে হোম এই জায়গাটা আসছিলেন, এখানে ফ্যামিলি ডিটেলসটা আছে, সেখানে দেখুন এই দেখুন অ্যাপ্লাই ফর্ম 4, এই জায়গাটা আগে ছিল অ্যাপ্লাই নাও, এখন দেখুন হলুদ হয়ে গেছে এবং দেখাচ্ছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে ওই লেখাটাই আসবে যে আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে, এবং সে অ্যাটেনশনটা দেবে এবং তলায় যার অ্যাপ্লিকেশন তার অ্যাপ্লিকেন্ট নাম, তার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার, তার কোন ব্লকে আছে, ফর্ম এন্ট্রি এবং স্টেজটাও দেখিয়ে দিচ্ছে যে ফর্ম এন্ট্রি হয়েছে, ফর্ম 4 সাবমিটেড সাকসেসফুলি, কোন দিন কোন সময় সাবমিট করা হয়েছে সেটা দেখাচ্ছে। এবার ফার্দার যেমন যেমন স্টেপ এগিয়ে যাবে তেমন তেমন এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন। তাহলে এই হচ্ছে আপনার পুরো প্রসেস।